ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়ামা হুম বিমুমিনিন, আসলে তারা ঈমানদার না। কিছু মুনাফিক আছে যারা বলে আমরা আল্লাহ মানি, আখিরাত মানি, আল্লাহ বলে এরা আসলে ঈমানদার না। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহ এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয় এই কথা বইলা যে আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি। তো অন্যান্য ঈমানদার যারা আমরাও মনে করি আসলে মনে হয় লোকটা ঈমানদার। আল্লাহ বলেন এই মানুষগুলা আল্লাহরেও ধোঁকা দেয়, মুমিন যারা তাদেরকেও ধোঁকা দেয়। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, তাদের রোগ আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন। তো মুনাফিকদের হৃদয়ে অন্তরে রোগ আছে, তাদের রোগ আল্লাহ আরও বাড়িয়ে দেন। খুব মনোযোগ সহকারে শুনবেন। তো বোঝা গেল অনেক মানুষ মুখে বলে ঈমান আনছি, আসলে তারা ঈমান আনে না, কলবে বিশ্বাস করে না। এই জন্য সূরা হজের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। চোখ অন্ধ হয় না, প্রকৃতপক্ষে মানুষের কলব অন্ধ হয়। চোখের অন্ধকে প্রকৃত অন্ধ বলা হয় না, কলব অন্ধ হইলে এটাকেই মূলত অন্ধ বলা হয়। কারণ কলব যদি অন্ধ হয়ে যায় তাহলে হেদায়েত, ঈমান, নূর ওই কলবে স্থান পায় না, সত্য স্থান পায় না। তাই যেই কলব অন্ধ এটাই মূলত অন্ধ। আল্লাহ আমাদের সকলের কলবকে অন্ধত্ব থেকে আল্লাহ হেফাজত করে, কলবে যেন আল্লাহ নূর পয়দা করে দেয়। ছয়টা হাদিসের কিতাবের একটা কিতাবের নাম মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 2654 নম্বর হাদিস, 2654। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিসের সিরিয়ালটা, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। তো 2654 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা ইসবাইনি মিন আসাবি'ir রহমান। আমাদের সবার কলবগুলা, অন্তরগুলা, বনি আদমের অন্তরগুলা, বনি আদমের সব কলবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝে কা কলবিন ওয়াহিদ, একটা অন্তরের মতো। সারা দুনিয়ার কলবগুলা আল্লাহর আঙ্গুলের মাঝে একটা কলবের মতো। এই পুরা দুনিয়ার কলবগুলা কয় কলবের মতো? একটা। এখন আমরা এই জায়গায় অনেকে আছি, আমরা মনে করি আমাদের কলব তো 100টা 200টা, কিন্তু আমাদের এই সবগুলো আল্লাহর কাছে একদম কোনো ব্যাপার না। একসাথে আল্লাহ সব দেখতেছে। ইউসাররিফুহু হাইসু ইয়াশা, আল্লাহ যখন ইচ্ছা এটাকে উলট পালট করে, কারণ সবগুলো আল্লাহর এখানে আছে, ইচ্ছা করলে উলট পালট করে দিতে পারেন। এই জন্য কলবকে কলব বলা হয়। কলব শব্দের অর্থ পরিবর্তন হওয়া। কলব যেহেতু বারবার পরিবর্তন হয়, এই জায়গায় আপনারা আছেন, অনেকের কলব এখন আমেরিকাস, অনেকের কলব এখন ওই যমুনা সেতুতে আছে। তো কলব খালি পরিবর্তন হয়, কার কলবুন মানি পরিবর্তন হওয়া, পরিবর্তন করা। এই জন্য কলবকে কলব বলা হয়। তো আর রহমানের হাতের মধ্যে এই কলব সবগুলা একটা কলবের মতো। ইউসাররিফুহু হাইসু ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা এটাকে ঘুরাইতে ফিরাইতে পারে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি হলেন কলবের পরিবর্তনকারী, আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করি আপনি আমাদের কলবটা যেদিকেই ঘুরাইয়া দেন, যেদিকেই পরিবর্তন করেন, ওই পরিবর্তনটা যেন আপনার আনুগত্যের দিকে হয়ে যায়। আল্লাহ আমাদের কলব তো আপনি নাড়েন, আপনি নাড়াচাড়া করেন, তো আমাদেরকে নাড়াচাড়া করে এদিক সেদিক যেন না গিয়ে আপনার এবাদতের দিকে আমাদের কলবগুলা চলে যায়। এই দোয়া রসুল আল্লাহর কাছে খুব বেশি করতেন। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। এটার অর্থ, হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলা ঘুরিয়ে ফিরিয়ে আপনার ইবাদতের দিকে নিয়ে যাবেন। এই জন্য এই দোয়াটা আমরা যারা করতে পারবো প্রতিনিয়ত আল্লাহর কাছে, আশা করা যায় আমাদের কলবগুলো আল্লাহ হেদায়েতের উপর রাখবেন। এই দোয়াটা মনে রাখবেন। আর একটু বড় দোয়াটা, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, অথবা ইয়া মুকাল্লিবাল কুলুব। ইয়া মুকাল্লিবাল কুলুব মানে হে কলবের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে আপনি আপনার দ্বীনের উপর অটল রাখেন। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার কলবকে আপনি আপনার দ্বীনের উপর অটল রাখেন। আরেকটা কি, হে কলবের পরিবর্তনকারী, আপনি তো কলব ঘুরান, আমাদের কলবগুলো আপনার ইবাদতের দিকে ঘুরিয়ে দিবেন। এই দোয়া যারা নিয়মিত করতে পারবেন, আশা করা যায় ঈমান নিয়ে ইনশাল্লাহ মৃত্যু হবে। এইটা কিন্তু খুব বেশি করা, কারণ কলব পরিবর্তনশীল। আল্লাহ আমাদের সকলকে কলবে ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কলবের দোয়া চাইছে আল্লাহর কাছে, যেই কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। একটা কিতাব আছে, 6 কিতাব হাদিসের, যে প্রসিদ্ধ 6টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম ইবনে মাজাহ। এই কিতাবের 1856 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ যখন স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝাইলেন স্বর্ণ রূপা বেশি জমা করা ঠিক না। সাহাবারা বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাহলে আমরা কি সম্পদ কামাই করব, আমরা কোন সম্পদ কামাই করব? নবীজি বললেন, 3টা সম্পদ তোমাদের কামাই করা দরকার। বলেন তো আমাদের সম্পদ কয়টা? এই 3টা সম্পদ সবার থাকা চাই। 1 নাম্বার, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা। 1 নাম্বার সম্পদ এমন একটা কলব, এমন একটা হৃদয়, যে কলব শাকিরা, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, এমন একটা কলব তোমার অর্জন করা। এমন একটা কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। 2 নাম্বার, লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা, যে জিহ্বা সব সময় আল্লাহর জিকির করতে পারে, এমন একটা জিহ্বা আল্লাহর কাছে চেয়ে নাও। 3 নাম্বার, ইমরাআতান তুইনু আলা আহাদিকুম। নবীজি বলেন 3 নাম্বার, এমন একজন বিবি, তুইনু, যে সাহায্য করবে, আহাদাকুম, তোমাদেরকে সাহায্য করবে, আলা তাআতিল্লাহ, এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও, যে বিবি তোমাদেরকে আল্লাহর ইবাদত করতে সহযোগিতা করবে, এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নাও। আমাদের জীবনে 3টা সম্পদ দামি। 1 নাম্বার, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, শুকর গুজারি কলব। 2 নাম্বার, লিসানান যাকিরা, জিকিরকারী জবান। 3 নাম্বার, ইমরাআতান তুইনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন বিবি, যে বিবি তার স্বামীকে আল্লাহর ইবাদতে সাহায্য সহযোগিতা করে। এই 3টা দামি সম্পদ আমাদের সকলের জীবনে যেন আল্লাহ দান করেন, বলি আমিন। এর মধ্যে একটা হলো কলব। এই কলবের ব্যাপারে খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। কোন কোন রিওয়ায়াতে সলুহাত সলুহাল জাসাদু, সালাহাত সালাহাত, সলুহাত সলুহা, উভয়টা সঠিক। নবীজি বলেন, তোমাদের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে,
এমন একটা গোস্তের টুকরা আছে, ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা শরীরটাই ঠিক হয়ে যাবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে। নবীজি বলেন আলা ওয়াহিয়াল কলব, শোনো তোমরা, ওই গোস্তের টুকরাটা হলো কলব নামক টুকরা। এই কলব যদি নষ্ট হয়ে যায় মানুষের দেহ নষ্ট হয়ে যাবে। কলব যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষের দেহ ঠিক হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দেহে গোস্তের একটা ছোট্ট টুকরা আছে, এটা ঠিক হলে সব ঠিক, এটা যদি ঠিক না হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কলব নামক এই গোস্তটা যেন সংশোধন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, 2564। আমাদের মাদ্রাসাগুলোর পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা একজন আরেকজনকে ধোঁকা দিবা না। ওয়ালা তাবাগদু, পরস্পর তোমরা বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরকে তোমরা শত্রুতা করার জন্য আড়ালে শত্রুতা করবা না, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে চুপে চুপে শত্রুতা করবা না। আমরা দুইজন একজন আরেকজনের সাথে মুখোমুখি খুব ভালো, কিন্তু নিচে নিচে আমি ওনার ক্ষতি করতে চাই। নবীজি বললেন, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে তোমরা শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি'বাদুকুম আলা বাই'i বাদিন, একে অপরের বিক্রয়ের উপর, ক্রয় বিক্রয়ের উপর অন্য কেউ ক্রয় বিক্রয় করবা না। একজন আরেকজনের সাথে মাছ দামাদামি করতেছে, এই মুহূর্তে গিয়ে আপনি বললেন, ভাই মাছটা কত, অথচ এই মাছ আরেকজন দামাদামি করতেছে। তো আপনি গিয়ে ওই টাইমে বলতেছেন, ভাই মাছ কত। নবীজি বললেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর অন্য তোমরা কেউ ক্রয় বিক্রয় করবা না। একজনের সাথে একটা জিনিসের দাম হয়েছে 200, আপনি পছন্দ হওয়ার কারণে গিয়ে বললেন আমি 225 দিব, নাজায়েজ কাজ করছেন। কারণ উনি 200 দিতে রাজি হয়ে গেছে, আপনি কেন গিয়ে 25 বাড়ায় বললেন? এখন 25 বলার কারণে ক্রেতা চিন্তা করবে, তাহলে আমি 25 কেন কম দিব, আরে 25 যেখানে বেশি এখানে দিই। নবীজি নিষেধ করছেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এক নম্বরে বললেন লা তাহাসাদু, হিংসা করবা না। 2 নম্বরে বললেন ওয়ালা তানাজাসু, তোমরা ধোঁকাবাজি করবা না। 3 নম্বর ওয়ালা তাদাবারু তাবাগজু, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। 4 নম্বর ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। 5 নম্বর, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তোমরা কেউ ক্রয় বিক্রয় করার চেষ্টা করে তাকে ক্ষতি করার চেষ্টা করবা না। এটা তখন সম্ভব, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা যদি পরস্পর আল্লাহর জন্য ভাই হয়ে যাও, একে অপরের ভাই ভাইয়ের মতো যদি হয়ে যাও, ভাই ভাইকে হিংসা করতে পারে না, ভাই ভাইকে বিদ্বেষ করতে পারে না, ভাই ভাইকে আড়ালে শত্রুতা করতে পারে না। তাই নবী বললেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপর আল্লাহ নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানের অপমান করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ জ্ঞান করতে পারে না। শেষে নবী বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। অনুবাদটা ভালো করে শুনেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম। নবীজি বলেন, কোন মানুষ খারাপ হওয়ার জন্য, মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এই মানুষটা তার অপর মুসলমানের ক্ষতি সাধন করতে চায়। একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার অপর মুসলমান ভাইয়ের আইয়াহকির, তুচ্ছ করতে চায়, অপর মুসলমানকে তুচ্ছ জ্ঞান করে, তুচ্ছ মনে করে, তার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি যে একজন খারাপ মানুষ, তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে আরেকজন মুসলমান ভাইকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও। নবীজি এই কথাটা বললেন।
বলার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। বুকের দিকে আল্লাহ নবী ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে। সালাসা মাররাত, 3 বার বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, মানে কলবের এই কলবটা হলো তাকওয়ার জায়গা। কারো যদি কলব ঠিক হয়ে যায় তাহলে সে হিংসা করবে না, সে বিদ্বেষ করবে না, সে আড়ালে অন্য কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন করতে চাইবে না, কারো মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায়। তো এই জন্য তাকওয়ার জায়গাটা হলো কলব। তো কলব এটা হলো তাকওয়ার জায়গা। তো এই তাকওয়ার জায়গা তথা কলব এটা যেন পরিচ্ছন্ন রাখতে পারি আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তারা ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরগুলো আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাহলে তাকওয়া থাকার জায়গা হলো অন্তর, কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? কলব। এই কলবে যখন তাকওয়া থাকবে তখন মানুষ একে অপরের ক্ষতি করবে না, মানুষ কারো পিছনে আড়ালে শত্রুতা করবে না। একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনি এখন চিন্তায় আছেন আর ওর মেয়ের বিয়ে এত ভালো জায়গায় কেন হবে, আপনি বাঁচতেছেন না, এখন ওর মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় না হয়, আপনি আড়ালে তার শত্রুতা শুরু করলেন। তার মেয়ের ব্যাপারে বানিয়ে টানিয়ে অন্য প্রতিপক্ষকে এমনভাবে আপনি উপস্থাপন করলেন যে মেয়ের বিয়েটা এক পর্যায়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তর যখন তাকওয়া শূন্য হয়ে যাবে তখন মানুষ এক মুসলমান আরেক মুসলমানের এইভাবে ক্ষতি করবে। তাহলে কলব এটা হলো তাকওয়া থাকার জায়গা। আল্লাহ আমাদের সকলকে এই কলবকে যেন পরিশুদ্ধ করতে পারি তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের আরেকটা বর্ণনা, মানে এই হাদিসেরই তাকরার সারাত হাদিসটা পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহের দিকে তাকান না, ওয়ালা সুয়ারিকুম, তোমাদের বাহ্যিক আকৃতির দিকে আল্লাহ তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায়। অন্তর যদি স্বচ্ছ হয়, দেখতে যদি কালো হয়, ওই মানুষের পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়। হঠাৎ একটা হাদিস মনে পড়ে গেছে আর কি, কালো আসার কারণে। সোনামণি বুখারী শরীফের 1098 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, বেলাল তুমি আমাকে বলো এমন কি আমল তুমি করো যে আমলটা অধিক আশাব্যঞ্জক আমল, অধিক পছন্দনীয় আমল, যে আমলটা তুমি ইসলামের মধ্যে করো, ইসলাম গ্রহণ করার পর সবচাইতে আশাব্যঞ্জক আমল তুমি কোনটা করো আমাকে বলো। নবী তার সাহাবার কাছে জানতে চেয়েছে। হযরত বেলাল অবাক হয়ে গেছে, হুজুর আপনি এই প্রশ্ন করলেন? আল্লাহ নবী কয়, বেলাল কারণ আছে, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি। আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি। তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়? আপনাদের আস্তে আস্তে, আপনাদের এলাকায় নতুন তো, আমার বয়ানের নিয়ম কানুন হয়তো জানেন না আর কি। ভবিষ্যতে কিন্তু কখনো এরকম বয়ান হলে আশেপাশে আওয়াজ হলে আমার বয়ান শেষ হয়ে যায়। যদি পারেন এরকম আয়োজন করতে যে একটা আওয়াজও হবে না, তাহলে ওই বয়ানে আমি যাই, কিন্তু আওয়াজ হলে যাই না। যা আজকে প্রথম তো তাই কিছু বললাম না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন হইতে পারে কেন, সোজা উত্তর, আমি হয়তো আল্লাহর কথা বলবো, না হয় রসুলের কথা বলবো, আর এই টাইমে অন্য কথা কেন হবে? না, অন্য কথা হতেই পারবে না, হবে ওয়াজ শেষ হয়ে যাবে। আল্লাহর কথা রসুলের কথার সময় অন্য কথা হবে না, হলে মাইকে আসবেন, তা আপনি বলবেন আমরা শুনবো, সোজা হিসাব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কি আমল করো? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আশাব্যঞ্জক এমন কোন আমল আছে কিনা আমার জানা নাই। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, বেলাল চিন্তা করে দেখো কি আমল তোমার আশাব্যঞ্জক। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার,
রাতে অথবা দিনের বেলা যখনই আমি উজু করি ইল্লা সাল্লাইতুমা কুতিবালি আন উসল্লিয়া, আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দান করে এই পরিমাণ আমি সালাত আদায় করি উজু করার সাথে সাথে। আল্লাহ নবী বললেন, বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ, উজু করার সাথে সাথে তুমি যেই সালাত আদায় করো, নামাজ আদায় করো, এই কারণে আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই।